মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠতম ও প্রিয়তম সৃষ্টি। সমস্ত মানবজাতির পয়গম্বর তিনি। সব নবীদের নবী তিনি। নবী, অলি, গাউস, কুতুব, আবদাল, সাহাবি, তাবেঈ সবার সর্দার তিনি। মানব ও জিন সবার পথ প্রদর্শক, সর্বজনীন ও সর্বকালীন পয়গম্বর। প্রতিদিন, প্রতিক্ষণ ও প্রতি মুহূর্তের পয়গম্বর তিনি। আল্লাহর হাবিব তিনি। তারপরও আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তাকে সম্বোধন করে বলেন, হে রাসূল, আপনি বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, আমার কাছে ওহী করা হয়। সূরা কাহাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিলেন মাত্র 63 বছর, কিন্তু এই 63 বছরের জীবন ছিল অন্যরকম বৈচিত্র্যপূর্ণ। সাধারণ মানুষের মতোই তার জীবনে ছিল আনন্দ ও বেদনা, ছিল প্রাপ্তি অপ্রাপ্তি। তার জীবনে ইতিহাসে খুঁজে পাওয়া যায় বিচিত্র সব অভিজ্ঞতা। আমরা এখানে তুলে ধরব তার কষ্টের দিনগুলোর কথা। জন্মের আগেই তার হারানোর দিন শুরু হয়। মা আমেনার গর্ভে থাকাকালেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতাকে হারান। নবীজির মায়ের বয়স তখন মাত্র 14 বছর। 13 বছর বয়সে বিয়ে হয়েছিল আব্দুল্লাহর সঙ্গে। 14 বছর বয়সে নবীজিকে প্রসব করেন মক্কার এই ময়ূষী মরুবালিকা। এর মাত্র 6 বছর পর 20 বছর বয়সে আমিনাও ইন্তিকাল করেন এতিম মোহাম্মদকে অনিশ্চিত পৃথিবীর কোলে রেখে। 6 বছর পেরিয়ে 7 বছরে পা দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিনা গিয়েছিলেন স্বামী আব্দুল্লাহর কবর জিয়ারত করতে। পিতৃহারা অবোধ বালক মোহাম্মদকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সাথে। সেখানে সেই আবওয়া নামক স্থানেই মৃত্যুবরণ করেন নবীজির আম্মা আমেনা বিনতু ওয়াহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ফিরে আসেন দাসী সুওয়াইবার হাত ধরে। কল্পনা করুন তো সেই অসহায় এতিম দুঃখী বালকের কথা। মক্কা থেকে মায়ের হাত ধরে বের হন বাবার কবর দেখবেন বলে। ফেরার সময় পিতৃহারা বালক পূর্ণ এতিম হয়ে নিজের মমতাময়ী মায়ের সমাধি সম্পন্ন করে ফিরে আসেন। এর 2 বছর পর দাদা আব্দুল মোতালিব মারা যান। হারানোর এ অভিজ্ঞতা জীবনের শেষ পর্যন্ত চলমান ছিল। বাবা, মা, দাদা, চাচা, স্ত্রী, কন্যা, পুত্র, দহিত্র, দহিত্রী, দুধ ভাই, সব ধরনের বিয়োগ ব্যথার অভিজ্ঞতায় অর্জন হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবীজির ইন্তেকালের 6 মাস পর হযরত ফাতেমাও মারা যান। এই সব বিয়োগ ব্যথার মাঝে 2-1টির কথা এখানে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। প্রথমটি নবুয়তের 10ম বছর। এবছর কাছাকাছি সময়েই চাচা আবু তালিব ও প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা ইন্তেকাল করেন। এই বছরটিকে ইতিহাসে আমুল হজন নামকরণ করা হয়। এর অর্থ দুঃখের বছর। কতটা বিষাদময় ছিল তা এই নামকরণ থেকেই বোঝা যায়। এর আগের সব বিয়োগ ব্যথা ছিল শৈশবে। বাবা মা ও দাদাকে হারানোর সেই দুঃখময় স্মৃতি নবীজিকে অবশ্যই পীড়া দিত, কিন্তু দরদি চাচার স্নেহে তিনি সব ভুলে থাকার চেষ্টা করতেন। খাদিজা ছিলেন সার্বক্ষণিক সহযোগী, সত্যিকার অর্থেই সহধর্মিণী ও জীবন সঙ্গিনী। খাদিজাকে কতটা ভালোবাসতেন তার অনেক গল্প আছে সিরাত গ্রন্থসমূহে। এখানে কেবল একটি ঘটনার দিকে ইঙ্গিত করব। বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামাত আবুল আসও বন্দী হন। বন্দীদের স্বজনরা সবাই বন্দীদের ছোটাতে মুক্তিপণ পাঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুক্তিপণগুলো দেখছেন তখন তার হাতে পড়ল জয়নবের পাঠানো একটি গলার হার, স্বর্ণের একটি জীর্ণ মালা। এটি নবীজি খাদিজাকে দিয়েছিলেন। খাদিজার মৃত্যুর পর হারটি জয়নবের কাছে ছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটি হাতে নিয়ে কাঁদতে থাকেন। তার মনে পড়ে যায় প্রিয়তমা স্ত্রীর কথা। সাহাবাদের বলেন, তোমরা যদি চাও তাহলে আমার মেয়ের মুক্তিপণ তাকে ফেরত দিয়ে মুক্তিপণ গ্রহণ ছাড়াই আমার জামাতাকে ছেড়ে দিতে পারো। সব সাহাবী সমস্বরে বলেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। আরেক দুঃখময় ঘটনা ছিল তার এক নাতির মৃত্যুর ঘটনা। জয়নবের কন্যার মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কেঁদেছেন বলে বর্ণনা পাওয়া যায়। বুখারীর বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুগ্ন দহিত্রীতির মুমূর্ষু অবস্থার কথা শুনে গেলেন দেখতে। রাসূলের কোলেই তার মৃত্যু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদলেন। উম্মে আইমান চিৎকার করে বিলাপ করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করলেন। উম্মু আইমান বললেন, আমাকে নিষেধ করেন আর আপনি নিজে কাঁদেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কান্না নয়, এটা রহমত, মায়া। এই মমত্বের কারণে মুমিন বান্দার চোখ থেকে নিঃশব্দ অশ্রু গড়িয়ে পড়ে। এছাড়া হযরত হামজা ওহুদ যুদ্ধে শহীদ হবার পর খুব কষ্ট পান প্রিয় নবীজি। নিজেও রক্তাক্ত হন ওহুদে। দাঁত মোবারক ভেঙে যায়, আঘাত পান মাথায়, মুখে, থেতলে যায় ঠোঁট। যাদের দুনিয়া আখিরাতের কল্যাণ চিন্তায় কাতর, সেই উম্মত তাকে আঘাতে আঘাতে জর্জর করে। চাচাতো ভাই হযরত জাফর তাইয়ার মুতার যুদ্ধে শহীদ হবার পরও ভীষণ দুঃখ ভারাক্রান্ত হন। নবীজির আজাদকৃত গোলাম হযরত জাইদ ও রাদিয়াল্লাহু সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন। ঘনিষ্ঠ 70 জন সাহাবীকে বেদুইন কাফেররা বীরে নাওনা কূপের কাছে হত্যা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস যাবৎ তাদের জন্য দোয়া করেছেন। কষ্টের যত রং আছে সবই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। স্বজন হারানোর ব্যথা ছাড়াও সব ধরনের কষ্টই ভুগতে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। 3 বছর খাবারের কষ্ট করতে হয়েছে। মক্কার এক গিরিখাতে 3 বছর বন্দি জীবন কাটান। সাথে বনি হাশেমের নারী, শিশু ও বৃদ্ধরাও ছিল। অবর্ণনীয় কষ্ট করতে হয়েছে সেই দিনগুলোই। গাছের পাতা খেয়ে জীবন ধারণ করতে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকা তার বংশের লোকদের। মক্কার কাফেররাই সবাই একমত হয়ে এমনভাবে সামাজিক বয়কট করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপর বন্দি জীবনের অবসান হয়, কিন্তু কষ্টের দিন শেষ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যান। সেখানে নবীজির শরীরে পাথরের আঘাত করা হয়। রক্তে ভেসে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক। একথা সত্যি, বিশ্বাস করতে কষ্ট হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবার প্রাণের নবী, রহমতের নবী। এমন দয়া মায়া ও রহমতে গড়া পবিত্র ও অন্যান্য দেহ মুবারককে তায়েফবাসী পাথর মেরে রক্তাক্ত করেছে। রক্তে পুরো শরীর ভিজে জুবুথুবু হয়ে গিয়েছিল। জুতা আটকে গিয়েছিল মাথা ও গা থেকে গড়িয়ে পড়া তাজা লাল রক্তে। পুরো পৃথিবী বুঝি সেদিন রক্তবর্ণ ধারণ করেছিল এমন নিষ্ঠুর দৃশ্যে। অবশেষে তায়েফের অদূরে একটি আঙ্গুর বাগানে আশ্রয় নেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তায়েফ থেকে ফিরে মক্কায় প্রবেশের সময় কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দিতে রাজি হয় না। দোজাহানের বাদশাহকে মক্কায় ঢুকতে দিতে চায় না কাফেররা। মক্কার নবীকে মক্কায় ঢুকতে দিতে অস্বীকৃতি জানায় আবু জাহল, আবু লাহাবরা। অবশেষে মুতিম ইবনু আদি নামক জনৈক কাফের সর্দার নবীজির দায়িত্ব গ্রহণ করেন। কাবা ঘরের দিক ফিরে নামাজ পড়তেও বাধা দিত কাফেররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজের সিজদায় ছিলেন। আবু জাহল ও তার সহযোগীরা উটের নাড়ি ভুড়ি এনে নবীজির উপর ফেলে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অবস্থায় সিজদায় পড়েই রইলেন। হযরত ফাতেমা এসে সরিয়ে দিলেন অপবিত্র নাড়ি ভুড়িগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল, কবি, সিটগ্রস্ত, মিথ্যুক ইত্যাদি গাল অব্যাহত ছিল শেষ সময় পর্যন্ত। নাম বিকৃত করে মোহাম্মদ না বলে বলতো মুজাম্মাম। মোহাম্মদ অর্থ সর্বাধিক প্রশংসিত। কাফেররা বলতো মুজাম্মাম সর্বাধিক নিন্দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য বলতেন, ওরা মুজাম্মামকে গালি দিচ্ছে, আমাকে নয়, আমি তো মোহাম্মদ।
সর্বাধিক প্রশংসিত, কিন্তু কষ্ট কি পেতেন না উম্মতদের এমন অবমাননায়? এত অধিক লাঞ্ছনায় কষ্ট পেতেন, কিন্তু সবসময় দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে আল্লাহ, আমার কওমকে তুমি মাফ করে দাও, এরা আমাকে চিনতে পারেনি, এরা কিছু জানে না। এক ইহুদি বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ খাওয়ানোর চেষ্টা করে। অব্যবহৃত পর রাসূল ও তার সাহাবীদের দাওয়াত করে ইহুদি মহিলা বকরির মাংসে বিষ মিশিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার মুখে দিয়েই বুঝতে পারেন, মুখ থেকে খাবার ফেলে দেন, কিন্তু একটা অংশ মুখে লেগেছিল। সেই বিষের কষ্ট জীবনের শেষ সময়েও অনুভব করেন। ইহুদিরা জাদুটনা ও বান মেরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। প্রায় 6 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুর কারণে কষ্ট ভোগ করেন। এ সময় সূরা ফালাক ও সূরা নাস অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কষ্ট থেকে মুক্ত হন। 14 দিন মৃত্যুর পূর্বে চরম অসুখের কষ্ট ভোগ করেন, আর তার মৃত্যুর সেই যন্ত্রণা আরও বাড়িয়ে দেয় তার উম্মতের প্রতি প্রেম। একদিকে তিনি উম্মতকে ছেড়ে যাচ্ছেন সেই কষ্ট, অন্যদিকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত তাদের নবীকে হারিয়ে বিরহ বেদনায় কাতর। কষ্টের এক মোহনা বলা চলে এটিকে। নবী ও উম্মতের কষ্ট এক হয়ে গেছে এই সময়ে। পরকালে গিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কষ্ট শেষ হবে না। সবাই যখন জান্নাতে সুখ করবে, তখনও রাসূল উম্মতের শেষ সদস্যটিকে জাহান্নাম থেকে বের করার আগ পর্যন্ত অস্থির হয়ে থাকবেন। নবীজির শাফায়াতেই আল্লাহ তাআলা একে একে তার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। তার মানে জান্নাতে যাবার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ব্যথায় কাতর হবেন। হযরত আনায়েসের উক্তি দিয়ে শেষ করব। হযরত আনাস নবীজির ছোট্ট সেবক ছিলেন। 10 বছর তিনি নবীজির সেবা করেছেন। নবীজি যখন মদিনায় আসেন তখন তার বয়স 10 বছর। নবীজির মৃত্যুর সময় আনাসের বয়স 20 বছর। আনাস বলেন, যেদিন প্রিয় নবী মদিনায় আসেন সেদিন মদিনার সব কিছু আলোকিত হয়ে গিয়েছিল, আর যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন পুরো মদিনা অন্ধকার হয়ে গেল। সত্যি সেই মুহূর্ত কল্পনা করলে আমাদের অন্তরেও কষ্টের অজস্র কণা জমে ওঠে, সব কিছু অন্ধকার হয়ে আসে। বিরহ ব্যথা অনুভব করে প্রতিটি উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সময় আসবে যখন আমার উম্মতের কেউ কেউ আমাকে এক পলক দেখতে এতটাই উদ্গ্রীব হয়ে উঠবে যে সমস্ত পৃথিবীর বিনিময় হলেও তারা আমাকে দেখতে চাইবে। আল্লাহ আমাদেরকে প্রিয় নবীজির প্রেম নসিব করুন, রোজ হাসরে তার শাফাত নসিব করুন।